এরকম 1 year অলমোস্ট এটা মেশিনের কতজন আছে টাকা দেবে ভাই স্যার আছে যে আইরিশ হসপিটাল যে সাবজেক্ট কলেজ করা যায় न्यूज असतो बोलून न्यूज पाहिजे बांधलेले रिअल এখানে স্যার এই রুমটাতে এখানে স্যার ওপিডি আলট্রাসাউন্ড এখন আমরা তো এর আগেও এই বিল্ডিংটা আমি ইনগরেশনের সময় এসেছিলাম। তো এই হসপিটাল তো বহু পুরনো। আসলে যে বিল্ডিংয়ে প্রথমে আমি ঢুকলাম, স্টেট আয়ুর্বেদিক হসপিটাল সম্পর্কে মানুষের মানে অনেক বেশি এক্সপেকটেশন আছে এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে। যা দেখলাম এখানে ওপিডি পেশেন্টও প্রচুর, আইপিডি এখানে 50টা বেডের ব্যবস্থা আছে, কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আসছে। এইগুলো দেখার জন্য এসছি এখানে। অনেক জায়গায় পুরনো বিল্ডিং আমার মনে হয় সেটা খুবই ভঙ্গুর অবস্থা। সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করবো। আর এখানেও আমরা একটা প্ল্যানিং আছে যে এটা আয়ুর্বেদিক ইনিশিয়ালি এটাকে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করা যায় কি না, তো সেই বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে। সেক্রেটারি মহোদয় চিঠি দিয়েছেন। তো প্রথমে আমরা স্টার্ট করবো এখানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, তারপরে যেটা রেন্টার্স কলোনি হোমিওপ্যাথিক হসপিটাল আছে স্টেট হসপিটাল, সেটার পাশে জায়গা বলছে আছে। তো দুটো মিলে একসাথে আমরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সেই চিন্তা ভাবনা আমাদের আছে। কিছু কিছু সমস্যা তো সব জায়গায় থাকে, তো সমস্যাগুলো যাতে তাড়াতাড়ি সমাধান করা যায় সেই বিষয়ে আমি ডিরেকশন দিয়েছি এবং আশা করি সেগুলো কাজে আসবে। যেহেতু মানুষ আয়ুর্বেদ হসপিটালে আসছে কিন্তু বেডের সংখ্যা কম, বেড বাড়ানোর চিন্তা আপনার কোনো সরকারের? সেই তো বললাম আমি যে এখানে যদি বিল্ডিংয়ের উপরে আরও যদি আমরা এটা বাড়ানো যায়, দেখতে হবে এটা বাড়ানো যায় কি না, তাহলে অটোমেটিক্যালি মেডিকেল আয়ুর্বেদিক মেডিকেল কলেজ যেহেতু করবো ইনিশিয়ালি, তাহলে বেডও বাড়াতে হবে। তো সেই চিন্তা ভাবনা আছে। আর যেখানে মেডিসিন নিয়ে প্রশ্ন করেছিলেন আপনারা, তো আমি জিজ্ঞেস করেছি সেখানে যে প্রপার যে টেন্ডার সেটা করা সম্ভব হয়নি। তো ইমিডিয়েট 2 মাসের জন্য একটা ফান্ড দেওয়ার কথা বলা হয়েছে এবং সেক্রেটারি মহোদয় আমাকে বললেন যে অলরেডি একটা ইমিডিয়েটলি একটা ফান্ড দেওয়া হয়েছে, যাতে টেন্ডার কল করার আগে ওই মাঝখানে যেন গ্যাপ না যায় সেই ব্যবস্থা। মেডিকেল মানে যে কলেজ করার কথা বলছেন আপনি, সেটা কতদিন লাগতে পারে বা কত দূর? সেটা তো প্রসেস একটা ডেন্টাল কলেজ যেরকমভাবে করেছি, তো ন্যাচারালি আমরা সেইভাবে চেষ্টা করবো। আর সবসময় চাই যে তাড়াতাড়ি সব জিনিস চেষ্টা থাকবে তাড়াতাড়ি দেখা হবে। স্যার এমআরআই ক্ষেত্রে দেখা যায় দুটো মেশিন মানে ত্রিপুরা সরকারিভাবে আছে, তো তার মধ্যে একটাই কাজ করে, আর একটা ক্যান্সার হসপিটাল যেটা কাজ করছে না সঠিকভাবে।
আর কোনো পরিকল্পনা আছে কি এমআরআই এর জন্য অন্য দেখুন এমআরআইয়ের যে বিষয় সেটা আমাদের এএমসি করা আছে, তো তারা আসে মাঝে মাঝে, অনেক সময় অনেক পার্টস পাওয়া যায় না, একটু সময় নেয়, কিন্তু এগুলো যাতে কোনো অবস্থায় একটা থাকলে আরেকটা স্ট্যান্ড বাই থাকে সেই ব্যবস্থা আছে। এবং কোনো অবস্থায় এরকম হবে না একদম পেশেন্টের অসুবিধা হচ্ছে সেই অবস্থা নেই, একটা যেহেতু স্ট্যান্ড বাই আছে সেটাকেও যাতে ওয়ার্কিং কন্ডিশনে আনা যায় সেইভাবে আমি বলেছি। অলরেডি আমার কাছে এই খবরটা আছে এবং আমার গোচর আছে। তারপর প্রত্যেকদিন যে পরিমাণ লোড নিচ্ছে জিবি হসপিটালে এমআরআই এর ক্ষেত্রে, যদি পাশাপাশি অন্য আরেকটা মেশিন একই সঙ্গে চলতো তো অনেকটা লোড হতো, কমে যেত, মেশিনটার দীর্ঘায়ু হতো। সেক্ষেত্রে নিশ্চয়ই এগুলো তো বেশি লোড পড়লে তো মেশিনেরও একটা ক্যাপাসিটি আছে। গিয়ে বসবো, যখন রিভিউ মিটিং হবে সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবো। আর অনেক বিষয় আছে যেগুলো আরও ডিটেলস আমার মনে হয় যে কথাবার্তা প্রয়োজন, যে মেশিনগুলোকে যাতে প্রপার ইউজ করা যায়, তাদের মেনটেন্যান্সের বিষয়, ম্যান পাওয়ারের বিষয়, স্পেসের বিষয়, সব মিলিয়ে এগুলো তো এই সমস্যা নিশ্চয়ই আমরা সমাধান করব। স্যার পাবলিক ডিমান্ড একটা আছে স্যার, আজকে যেভাবে আপনি ভিজিট করলেন আগে থেকে বলে, কিন্তু পাবলিক চাইছে যে স্যার যাতে আপনি না বলে হঠাৎ করে ভিজিট করা। আজকে কিন্তু না বলে এসছেন, ঠিক হাফ অ্যান আওয়ার বাদে খালি খবর দেওয়া হলো আমি আসবো। যদি স্যার মানে এরকম না বলে একদম হঠাৎ করে ভিজিট করেন, হয়তো স্বাস্থ্য ব্যবস্থা আরেকটু উন্নত হবে। দেখুন, হাফ অ্যান আওয়ার যদি আমি না সময় দিই, আমার সেক্রেটারি মহোদয় কখন আসবে, আমার ডাইরেক্টর সাহেব কখন আসবে, সুপারিনটেন্ডেন্ট কবে আসবে, কারণ তাদেরকে তো আমার বলতে হবে। এর জন্য হাফ অ্যান আওয়ার আগে একবার বলতে হয় যে আপনারা আসুন, তাহলে আমি মানে অন দ্য স্পট আমি বলতে পারি এই জিনিসগুলোর সমস্যা আছে। আমি এসে দেখলে টেকনিক্যাল বিষয় আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় আছে, ওনাদেরকে তো হাফ অ্যান আওয়ার অন্ততকে দেওয়া প্রয়োজন। খাদ্য নেই, সেই জন্য একটা বাচ্চাকে, দিনের বাচ্চাকে 5,000 টাকা বিনিময়ে বিক্রি করা হয়েছে এবং প্রশাসনকে জানানোর পর সঙ্গে সঙ্গে প্রশাসন এই বাচ্চাটাকে ক্যারি করে ওর মার তুলে দিয়ে দিয়েছে। দেখুন, যেদিনই খবরটা পেয়েছে মানে ডিএম সাহেবের থেকে আমি সাথে সাথে খবর নিয়েছি যে ওকে সাথে সাথে ওকে দেওয়া হয়েছে, তাকে ফেরত দেওয়া হয়েছে। কিন্তু ওখানে দেখুন, এইগুলো তো আগে আমরা দেখতাম, হ্যাঁ, আগে যারা বলছে, বিরোধী দলের যারা বলছে, তাদের সময়ে নিউজ পেপারটা আপনারা বের করুন, প্রতিদিন থাকতে। এখন হঠাৎ করে আসছে, তাও আপনার ধলাই জেলায়, যেখানে 10% আরও বেশি আমরা এখানে আর্থিক সাহায্য আমরা কিন্তু 10% বেশি করি, তো সেখানে তো এরকম হওয়ার কথা না। তো এগুলো অনেক বিষয় আছে, সামাজিক সমস্যা আছে, এগুলো যেভাবে ওরা ফলো করে রেখেছে এরকম না। কিন্তু প্রতিবার দেখুন এই ধরনের খবর আসা মাত্রই সাথে সাথে আমাদের সরকারি তরফ থেকে আমরা তার অ্যাড্রেস করি এবং সেটা যাতে এরকম না হয় তার জন্য আমরা চেষ্টা করি। কিন্তু এগুলো খালি কথা বলার জন্য বলে, একবার মনে করি এটা একটা ইস্যু নিয়ে করা যায়, কিন্তু ইস্যু করার কোনো সুবিধা নেই, কারণ আমরা অনেক বেশি সচেতন। সমস্যা হতে পারে ওই জায়গায় কেন হলো, তা আমি আজকে বলেছি, চিফ সেক্রেটারি মহোদয়কে বলেছি বিষয়টা আরও পুরো ডিটেলস আমাকে দেওয়ার জন্য। উনি সাথে সাথে আমাকে সেদিনই পাঠিয়েছিলেন কী করছেন, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, এসডিএমের মাধ্যমে ওখানে কী করছেন, তাকে টাকা পয়সা দেওয়া হয়েছে, সব করেছেন। এরপরও আমি বলবো যে আরও বেশি আমাদের সামাজিকভাবেও আমাদের আরও অ্যাওয়ারনেস দরকার, এই ধরনের ঘটনা যাতে না হয় এবং কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দিই। ঘূর্ণিঝড়টা সেই বিষয়ে মানে সরকার কীরকম? সরকার তো আপনি দেখেছেন যে আমাদের সরকারি তরফ থেকে কালকেও অলরেডি বলেছে, আমাদের চারিদিক থেকে আমাদের ব্যবস্থাপনা খুব ভালোভাবে রাখা হচ্ছে। এর আগেও আমরা করেছি আরেকবার, যখন আমরা অলরেডি এই বিষয়টা নিয়ে আমরা খুব সচেতন। এবং আমার কাছে যা খবর আছে, আমি যে শুনলাম যে অনেকটা রিডিউস, যে ইন্টেন্সিটিটা অনেকটা রিডিউস হয়ে আসছে। তো সবার জন্য মঙ্গল এই খবরটা শোনার পর আমরা তৈরি আছি। আদারওয়াইজ তো যা সবার সব ডিপার্টমেন্ট ওয়াইজ সবাইকে বলা হয়েছে রেডি থাকা। স্যার, গতকালকে